সেই মহান সত্তার দরবারে কণ্ঠকে উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে একটিবার শুকর আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল এটি হচ্ছে মুসলমানদের প্রেসক্রিপশন, ঠিক না ব্যাটি? মানুষ রোগাক্রান্ত হলে ডাক্তারের কাছে যায়, সেখানে যাওয়ার পরে রোগীকে চেক করে কি কি রোগ হয়েছে সেই অনুযায়ী ঔষধ লেখে, যাতে এই ঔষধ প্রয়োগ করলে রোগী ভালো হয়ে যায়। সমাজে রাষ্ট্রে কিছু রোগ আছে, মানুষের মধ্যে কিছু রোগ প্রবেশ করেছে, যার কারণে মুসলমান হয়েও অনেক সময় মাহফিলের বিরোধিতা করে। জোরে কান ঠিক না ব্যাটি? ওয়াজ মাহফিল হোক এটা অনেকেই চায় না। যারা চায় না এরা কি মুসলমানদের মধ্য থেকেই নাকি কাফেরদের পক্ষে থেকে? না, কে বলছে কাফেররা মাহফিল বন্ধ করে না? উল্টা পাল্টা জবাব দেন কে? জোরে কান ঠিক না? এক শ্রেণীর মুসলমানদের চায় মাহফিল না হোক, চায় এটা। তো আলহামদুলিল্লাহ, এই মাহফিল হচ্ছে মানুষের প্রেসক্রিপশন। উলামায়ে হযরত হচ্ছে ডাক্তার, ওনারা বয়ান করবেন, বয়ান অনুযায়ী জাতি আমল করবে। এতে কি হবে? ইমানের যে রোগ, ইমান পরিপূর্ণ ইমান অর্জন করতে হবে, এই ইমানের মধ্যে ভাইরাস ঢুকে যায়। এই ভাইরাস মুক্ত মানুষ গড়ার জন্যই আজ ওয়াজ মাহফিল। ভাইরাস মুক্ত ইমান গঠনের পক্ষে উলামায়ে হযরত কথা বলে যায়। যেরকম ঠিক না ঠিক? তাহলে ওয়াজ মাহফিল হচ্ছে মানুষের হেদায়েতের জন্য একটা বড় জরিয়া। কারণ যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত প্রত্যেকটা নবী ওয়াইজ ছিলেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটি নবী ওয়াজ করতেন, জাতির সামনে ওয়াজ করতেন। রোগ মুক্ত ইমানের ভিতরে যে রোগ ঢুকেছিল, এই রোগ মুক্ত জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উপহার দিয়ে গেছেন। আর এই দায়িত্বটা কিয়ামত পর্যন্ত উলামায়ে হযরতদের হাতে অর্পণ করে গেছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজ আছি কাল থাকবো না, এটি হচ্ছে বাস্তবতা। কেউ থাকতে পারবো না। সকলের আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতে হবে। সেই পরকালীন বিষয় নিয়ে আল্লাহ পাকের দরবারে যে আমাদের সকলের একত্রিত হতে হবে, উপস্থিত হতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তা ইরশাদ করেছেন। আল্লাহ বলছেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ওই দিনকে ভয় করো, যেই দিন তোমরা সকলেই আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে। আর সেদিন আল্লাহ পাক কার উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করবে না। যে যা আমল করেছে আমল অনুযায়ী তার প্রতিদান সুস্পষ্ট দেখতে পাবে। ওই দিন, যেই দিনের পরে আর কোনো দিন হবে না, ওইটি সর্বশেষ দিন। যে দিনটি 50 বছর মেয়াদি দিন হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দিন কখন বলা হয়? দিনের পরে রাত আসে, সেটাকে কি বলা হয়? দিন বলা হয়। আজকের দিন চলে গেছে, রাত এসেছে, আবার আগামীকাল দিন হবে। আগামীকাল যে দিন হবে এই কথার মধ্যে কি সন্দেহ আছে? কথা বলেন না কেন? সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে তোমরা ভয় করো। কোন দিন? যেই দিন
সর্বশেষ দিন, এরপরে কোনো দিন নাই। দিন আছে, রাত নাই। সর্বশেষ দিন, যে দিনটি 50 বছর মেয়াদি হবে, হিসাব নিকাশ আল্লাহ পাকের দরবারে দিতে হবে। এরপরে ফয়সালা হওয়ার পরে এক দল জান্নাতি হবে আর এক দল জাহান্নামী হবে। আল্লাহ বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার পরে কি আর রাত আছে? সম্মানিত ভাইরা আমার, রাত আছে? রাত নাই। কি শুধু দিন আর দিন আর দিন, আর রাত হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। সেই দিন মানুষ যে সমবেত হবে, আমি যে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 10 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তাফসীরের কিতাবের মধ্যে। আয়াতে আল্লাহ কি বলেন? ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর তোমরা সঙ্গে সঙ্গে হাজির হবে। তাহলে বোঝা গেল দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে, আর সমস্ত মানুষ সেই সিংহার ফুৎকারের আওয়াজে যে যেখানে কবরস্থ হয়েছে, সমাধিস্থ হয়েছে, সেখান থেকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়া আরম্ভ করে দিবে। যে যেখানে আছে, যার যার কবর থেকে মানুষ সশরীরে উঠে হাসরের ময়দানের দিকে মানুষ রওনা করবে। কেন? আজ সেই হিসাব নিকাশের দিন। মানুষ দৌড়াতে থাকবে, মানুষ দৌড়াইতে থাকবে। যে যে স্থানে, যাকে আল্লাহ পাক যেই জায়গার মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সেই জায়গায় সে শুয়ে পড়েছেন, কবরস্থ হয়েছে তার। এই জায়গায় থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিয়ে দিবে, মানুষ কবর থেকে উঠে দৌড়াতে থাকবে হাসরের মাঠের দিকে। সমস্ত মানুষ উলঙ্গ বেশে দৌড়াতে থাকবে। একটা মানুষের গায়ে পোশাক থাকবে না। পুরুষ জাতিরা সব উলঙ্গ হয়ে যার যার কবর থেকে উঠে রওনা করবে। মহিলারাও ঠিক তেমনি ভাবে যার যার কবরস্থান থেকে উঠে ওই আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে থাকবে। এই হাদিসটি যখন মা আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের মুখ থেকে শুনলেন, শোনার পরে কান্না জড়িত কণ্ঠ দিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মানুষ যে সেদিন উলঙ্গ বেশে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিবে, একজন আর একজনের দিকে তো তাকায়া থাকবে, লজ্জাস্কর বিষয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রে আয়েশা, এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর টাইম থাকবে না। সমস্ত মানুষের মুখের ভিতরিয়া নাফসিয়া নাফসি শব্দ উল্লেখ হতে থাকবে। হায়, আজকে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেব, কি করে আসলাম, আমার অবস্থাটা কি হবে? মানুষ হতাশার মধ্যে পড়ে যাবে, একটা সেকেন্ড সময় পাবে না রে একজন আর একজনের দিকে তাকাইয়া লজ্জা স্থান দেখবে, একটা মানুষও এই সুযোগ পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। একটা মানুষ তাকানোর টাইম পাবে না, এত ভয়ঙ্কর অবস্থা সেদিন সৃষ্টি হবে। মাত্র 3 জন মানুষকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরাইয়া কবর থেকে হাসরের মাঠে যাওয়ার ইজ্জত দিবে।
তিনজন মানুষকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরায়া তাদের কবর থেকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবেন। এক নম্বরে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম যখন তার রওজা থেকে উঠবে রে, জান্নাতের দুইটি পোশাক পরাইয়া মহান আল্লাহ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে হাসরের মাঠে উঠাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একখানা কাপড় দিবে। কেন রে? নমরুদ বাহিনী যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতেছিল, তার বাবা আজার পরনের লঙ্গি ধরে টানাটানি করে উলঙ্গ বানাইয়া দিবে। কান্না জড়িত কণ্ঠে সেদিন আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, সমস্ত পৃথিবীর মানুষেরা তাদের বাবারা ছেলের প্রতি সহনশীল থাকে, ছেলে যদি বিপদে পড়ে যায় হাজার দোষী ছেলেকেও বাবা সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? আজ তাকায়া দেখো হাজার হাজার মানুষের সামনে আমার বাবা আমাকে বিবস্ত্র করে দিতেছে গো আল্লাহ। আল্লাহ পাকের রহমতের দৃষ্টি নাজেল হয়ে গেল। এই জন্যে রে দুনিয়ার পোশাক তার বাবা আজার খুলে রেখেছিল, আল্লাহ অপমান করে নাই। আল্লাহ জান্নাতি পোশাক জিবরাইলের হাতে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরাইয়া অগ্নিকুণ্ডে নিক্ষেপ করাইয়াছিল। জান্নাতি পোশাক গায়ে থাকলে তাকে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন স্পর্শ করবে না, চিল্লায়ে বল সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে পোশাক পাবে সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন आखिरा मदबूत फखरुल अव्वलीन मोहम्मद को अगर पैदा न करते आसमां जमीन पैदा न होते, आसमां जमीन पैदा न होते। এমন একজন নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই নবীকে আল্লাহ পাক জান্নাতি তিনটা পোশাক পরাইয়া জিবরাইল এবং মিকাইলের বডিগার্ড হিসাবে মহান আল্লাহ পাক তার বন্ধুকে মদিনার রওজায় থেকে উঠাইয়া হাসরের ময়দানে সম্মানজনক ইজ্জত দিয়ে ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে হাসরের মাঠে উপস্থিত করবে। এই তিনজন মানুষ ব্যতীত সব উলঙ্গ, একটা মানুষের পরনে পোশাক থাকবে না। সেই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে মানুষ হাসরের মাঠে উপস্থিত হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়াউমা ইউনফাকু বিসসুরি ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ পাক 10 শ্রেণীর মানুষকে 10 রকম কিয়ামতের মাঠে মানুষ সেই দিন 10 অবস্থায় আল্লাহ পাকের দরবারে হাজিরা দিবে। পরিস্থিতি এক হবে না, উলঙ্গ বেশটাই এক হবে, সবাই উলঙ্গ, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে যে মানুষ উপস্থিত হবে, আল্লাহ পাক 10 শ্রেণীর মানুষকে 10 রকমের জিল্লতি দিয়ে আল্লাহ পাক হাসরের মাঠে উঠাবে। কয় শ্রেণীর মানুষকে? 10 শ্রেণীর মানুষকে 10 রকমের জিল্লতি দিয়ে আল্লাহ পাক হাসরের মাঠে উঠাবে। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে উল্লেখ করেছেন। ভাইরারে আমার, বন্ধুগণ আমার, হাসরের মাঠে আল্লাহর রাসূল বলেন উম্মতের 10টি দলের হাসর 10টি আকৃতিতে হবে।
কারো আকৃতি বানরের ন্যায় হবে, এক শ্রেণীর মানুষের আকৃতি বানরের মতো বানাইয়া মহান আল্লাহ পাক তাদের হাসরের ময়দানে জমা করবে। মুফাসসিরিন কিরাম লেখেন, এই সমস্ত মানুষের চেহারা কেন বানরের ন্যায় হবে? এরা কি দোষ করেছিল দুনিয়াতে? এরা কোন ধরনের আমল করেছিল যাদের চেহারা আল্লাহ পাক বানরের মতো বানাইয়া হাসরের ময়দানে উঠাবে? মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লেখেন, যাদের চেহারা বানরের ন্যায় হবে রে, এরা হলো দুনিয়াতে এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে হারাম খাইতো। জোরে কান নাউযুবিল্লাহ। যারা হারাম অর্থ সম্পদ জোগাড় করত, খাবারের দিক থেকে হারাম খাবার খাইতো। গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, মদ খাওয়া, ফেন্সিডি খাওয়া, এগুলো মানুষ মনে হয় খায় না? খায়। তাহলে মাত্র ৩-৪ জনে কইলেন, আর মনে মনে কয় না আসলে তো খায় না, খায়। এরা কি হারাম খোর না হালাল খোর? এই হালাল খোর না, এরা হচ্ছে হারাম খোর। এই হারাম যারা দুনিয়াতে পান করবে, মুফাসসিরিন কিরাম লেখে এদের চেহারা মানুষের আকৃতি থাকবে না, এদের চেহারা রাব্বুল আলামিন বানরের চেহারা বানাইয়া হাসরের ময়দানে উঠবে। ভালো ভালো মানুষ তাকাইয়া দেখবে, ক্যারে একে তো আমি চিনি, এদের অ্যাড্রেস আমি জানি, কেন রে এর চেহারায় আল্লাহ পাক বানরের মতো করে দিছে। ঘোষণাকারী একদল ফেরেশতারা ঘোষণা করবে, এরা হলো ইসরাইলের রাসূলের উম্মত, যারা দুনিয়াতে হারামের তমিজ করত না, হারামকে তারা হাদিয়া স্বরূপ গ্রহণ করে জিন্দেগি ভর খালি হারামের মধ্যেই নিমজ্জিত ছিল। এই জন্য রে মহান আল্লাহ পাক তাদের চেহারা বানরের আকৃতি দিয়া আজ হাসরের মাঠে উঠাইয়া দিছে। জোরে কান নাউযুবিল্লাহ। আজ থেকে ওয়াদা করব, এই অভ্যাস যদি কারো থাকে পরিবর্তন করে হারাম থেকে, যুবকদেরকে বলবো ইয়াব্বা আর খাইও না। ইয়াব্বা 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 আর কি, এটা খাইও না। এখন যুবকরা এর ভিতরে বেশি, এই যে আমাদের নেতৃবৃন্দ যারা আছে এই বিষয় তো যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেও কুলাইতে পারতেছে না। যেরকম ঠিক না ব্যাঠি? বাতাসের স্রোত নদীর স্রোতের মতো অগ্রসর হতে যাচ্ছে। ছেলে সন্তানকে ঠেকান, তা নাহলে মহামুসিবতে পড়ে যাবেন। তাহলে আপনি আমি কি চাই হাসরের মাঠে আমার চেহারাটা বিকৃত হয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হই? এটি কি কেউ চান? কেউ চাবেন না। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। কারো কারো আর এক শ্রেণীর মানুষের চেহারা আকৃতি হবে শুয়ারের মতো। আশ্চর্যান্বিত হয়ে ভালো মানুষেরা জিজ্ঞাসা করবে, হায় রে, কোন অপরাধের কারণে এদের চেহারায় আজকে শুয়ারের আকৃতিতে আল্লাহ পাক পরিণত করেছে? বড় আফসোস করবে, বড় পরিতাপের বিষয় নিয়ে তারা জিজ্ঞাসা করবে, এদের কোন গুনাহের কারণে এদের চেহারা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন এদের চেহারার মধ্যে বিকৃতি ঘটায়া দিছে? আমার ভাইরা রে, ঘোষণাকারী ফেরেশতারা ঘোষণা করবে, এদের চেহারা শুকারের মতো হওয়ার কারণ একটাই, এরা ছিল দুনিয়াতে হলো জিনাখোর। জোরে কান নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, তৃতীয় নাম্বার, এক শ্রেণীর মানুষের মাথা ঝুঁকে থাকবে, ঝুঁকে থাকবে, পাটা উপরের দিকে থাকবে, লটকানো লটকানো থাকবে, পা গুলো উপরের দিকে, মাথা নিচের দিকে। এমত অবস্থায় তাদেরকে একদল ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া হাসরের মাঠে নিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে হাসরবাসীরা আশ্চর্যান্বিত হয়ে বলবে, ব্যাপারটা কি? পা থাকার কথা নিচের দিকে, এখন দিকে মাথা নিচের দিকে, পা উপরের দিকে, এরা কারা? এদের পরিচয় কি?
আল্লাহ তাআলার ফেরেশতারা ঘোষণা দিয়া দিবে, এদের সাজা হলো আল্লাহ এই জন্য দিচ্ছে, এরা হলো দুনিয়াতে যতদিন বাঁচা ছিল এরা সুদের ব্যবসাকে তারা পণ্য বানায়া নিছিল, সুদকে তারা বড় ভালোবাসতো। সুদের কারবারি করার কারণে মহান আল্লাহ তাদের মাথাকে নিচের দিকে দিয়ে পা দুটো উপরের দিকে দিয়ে ফেরেশতারা হাঁকায়া আজ হাসরের ময়দানে জমা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওইদিকে যাইতেছে আর ওইদিকে যাইতেছে। আল্লাহ পাক যারা আসছেন সকলকে সঠিকভাবে সুন্দরভাবে কথাগুলো বলার, শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে কিয়ামতের মাঠে দিকে মানুষ দশ দলে উপস্থিত হবে। তার মধ্যে আমি 3টা পয়েন্ট বলে ফেলছি। চতুর্থ নাম্বার, কথা বললেন না, মনে আছে ঘটনা হলো, লক্ষ্য করছেন আমার দিকে? সবাই লক্ষ্য করছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, চিল্লায়ে এখন আমিন। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষেরা অন্ধ হইয়া হাসরের মাঠের দিকে যাবে। এদের দুনিয়াতে চক্ষু ছিল, সব ছিল, ভালো ছিল, কিন্তু ভাইরারে আমার এদের কবর থেকে উঠে যখন হাসরের ময়দানের দিকে আহ্বান এরা পেয়ে যাবে, এরা অন্ধ হইয়া মহান আল্লাহ পাকের দরবারে দৌড়াইতে থাকবে, চলতে থাকবে। তারা এদিকে সেদিকে ঘোরাফেরা করবে, রাস্তা টের পায় না। অন্ধ লোক যখন রাস্তা দিয়ে চলে, দেখবেন যাইতে 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 ওয়ালের সাথে ধাক্কা খেতে চায়, অনেক সময় গাছের সাথে বাড়ি খেতে চায়। ঠিক না বে ঠিক? কারণ কি? কারণ হচ্ছে চক্ষু নাই। চক্ষু ছাড়া মানুষের চলাফেরা বড় কঠিন। রাসূলের উম্মতের মধ্য থেকে একদল লোক হাসরের মাঠের দিকে যাইতে থাকবে। তাদের দুনিয়াতে চক্ষু ছিল, কিন্তু তারা অন্ধ হয়ে উঠবে। এইভাবে যাইতে থাকবে, যাইতে থাকবে। হাসরের মাঠে উপস্থিত হওয়ার পর একদল ফেরেশতারা ঘোষণা করবে, এদের পরিচয় জানোনি? এরা দুনিয়াতে কোন কাজ করে বেড়াতো? হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, না না না, এদের তো চিনি বটে, কিন্তু এরা কোন আমল করতো দুনিয়াতে, যেই আমলের প্রতিদান হিসেবে অন্ধ হয়ে আজকে হাসরের মাঠে উঠেছে। ডাক দিয়ে বলা হবে, এরা দুনিয়াতে ওই শ্রেণীর মানুষ যারা জুলুম করত, মানুষের মাঝে জুলুম করত, নির্যাতন করত, আর তৃতীয় নাম্বার হলো অবিচার করত। এই 3টা দোষ তার ভিতরে থাকার কারণে মহান আল্লাহ এই দোষীকে অন্ধ বানাইয়া হাসরের মাঠে উঠাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোর যার, আর একটু জোরে বলুন, জোর যার। প্রভাবশালীর ছেলে যত বড় অপরাধী করুক, ধরা ছোঁয়ার বাইরে। ঠিক না বে ঠিক? আর গরিব অসহায় মানুষের ছেলে অথবা মেয়ে দোষ করে নাই, দোষের কাছাকাছি গ্যাসাল পড়াই, জুতা পিটা করে রাস্তার মধ্যে আহত করে আলাই দেয়। জনগণ ঠিক না বে ঠিক? এরকম জুলুম অত্যাচার আছে না নাই? জুলুম অত্যাচারকারীকে আল্লাহ পাক অন্ধ বানাইয়া হাসরের মাঠের দিকে উঠাবে। সে যত বড় নেতাই হোক আর যত বড় প্রতাপশালী হোক, সেদিন অন্ধ হয়ে
হাসরের মাঠে উপস্থিত হবে। ভাইরারে আমার, সময় সংক্ষেপ। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন পঞ্চম শ্রেণীর লোকেরা, পঞ্চম শ্রেণীর মানুষেরা তারা বোবা হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এদের মুখে কথা থাকবে না। দুনিয়াতে ঠিক এরা কথা বলতে পারতো, কিন্তু হাসরের মাঠে উঠছে কথা বলতে পারে না। এদের কারণটা কি? কি কারণে এদের আজ জবান আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন দুনিয়াতে মুখ ছিল কিন্তু আখিরাতে বন্ধ হয়ে ওঠার কারণ। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে এরা হলো সেই শ্রেণীর নারী পুরুষ যারা দুনিয়াতে আমলের ব্যাপারে বেখবর ছিল, আমল থেকে তারা অনেক দূরে ছিল। গুনাহার কাজ করে নাই বটে, কিন্তু সওয়াবের কাজ কোনোদিন করে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর পুরুষ এবং মহিলাকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বোবা বানাইয়া উঠাবে। জোরে কান নাউজুবিল্লাহ। 6 নম্বরে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন 6 নম্বর কাতারের লোক, এদের জিহ্বাটা বুকের মধ্যে লালাটে অবস্থায়, ঝোলান্ত অবস্থায় থাকবে। জিহ্বাটা এত বড় হবে বুকের মধ্যে এসে এই রকম নাড়াচাড়া করতে থাকবে। এই শ্রেণীর লোকদের ব্যাপারে মানুষ জিজ্ঞাসা করবে এদের জিহ্বা এত বড় হয়েছে কারণটা কি? মানুষের তো এত বড় জিহ্বা থাকে না, কেন এদের জিহ্বাগুলো এত বড় বড় দেখা যায়? এদের শরীর দিয়া দুর্গন্ধ ছড়াইতে থাকবে। এত দুর্গন্ধ ছড়াবে, মানুষ নাকগুলো হাসরের মাঠে নাক ধরবে। মানুষ জানতে চাবে এরা কারা রে, যাদের জিহ্বাটা বুকের উপরে ঝোলান্ত অবস্থায় এবং এদের শরীর দিয়া দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, এরা কারা? সঙ্গে সঙ্গে ঘোষণাকারী ফেরেশতারা বলবে এরা হলো ওই সমস্ত যারা ওয়াজ করত, মানুষকে সঠিক পথে আহ্বান করত, কিন্তু নিজেদের মধ্যে কোনো আমল ছিল না। যার কারণে আল্লাহ এই সাজা দিয়া তাদেরকে হাসরের ময়দানে উপস্থিত করছে। বলেন নাউজুবিল্লাহ। 8 নম্বরে সংক্ষেপে বলে দেই, কোন লোক অগ্নির উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে, আগুন জ্বলতেছে এর উপরে ঝুলন্ত অবস্থায়, যেরকম আপনারা গ্রিল মুরগি খান, আগুনের উপরে খালি ঘুরতেছে। যেরকম ঠিক না ঠিক? এক শ্রেণীর মানুষকে গ্রিল করা হবে, হাসরের ময়দানে পোড়ানো হবে। মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে, ক্যারে দুনিয়াতে আমরা গ্রিল খাইতাম, আজকে মানুষকে দিয়ে গ্রিল বানাইছে। ঘটনাটা কি? তো আশ্চর্য কথা। এদের অবস্থা জানতে চাবে, ঘোষণাকারী ফেরেশতারা ঘোষণা দিয়া দিবে এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে চুগলখড়ি করত, বদনাম করত, গীবত করত আর মানুষের দুর্নাম করত। বলেন নাউজুবিল্লাহ। 9 নম্বর কাতারের লোকেরা, 9 নম্বর কাতারের লোকেরা, এদের অবস্থা বড় ভয়ঙ্কর। এদের পুরাটা শরীর ঘা দেখা যায়, শরীর দিয়া দুর্গন্ধ বের হয়ে গেছে, এত দুর্গন্ধ। এরা হাসরবাসীর সামনে দিয়ে যাবে, এদের দুর্গন্ধে সমস্ত হাসরের মানুষগুলো নাক আটকায়া ধরবে, ডাক দেয়া বলবে ফেরেশতার দল, এদের শরীরের অবস্থা এরকম কেন? এরা কোন আমল করতো দুনিয়াতে, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে এরকম দুর্গন্ধ বানিয়ে দিয়েছে, আকৃতি পরিবর্তন হয়ে গেছে। এরা কারা? এইবার ফেরেশতারা ডাক দেয়া বলবে এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা সর্বক্ষণ গান বাজনার মধ্যে মত্ত থাকতো। বলেন নাউজুবিল্লাহ। গান বাজনা সর্বক্ষণ, এটাই ছিল মেন মিশন এদের। এই জন্য আল্লাহ পাক শরীরের মধ্যে দুর্গন্ধ দিয়া শরীরের মধ্যে ঘা উঠাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ। আর 10 নম্বর,
এক শ্রেণীর মানুষের এই গর্দান, এই গলাটা রাজহাঁসের মতো লম্বা করে দিব। রাজহাঁসের গলাটা কি খাটা না লম্বা? ও দেখবে মানুষ দেখলে, মানুষ না দেখলে গাড্ডা খাড়া করে থাকে, আর মানুষ দেখলে গাড্ডার উঁচু করে প্যাক প্যাক। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। মানুষ না দেখলে হ্যাঁ গাড্ডার উঁচা করে না, আর যখন মানুষ দেখে গাড্ডার উঁচা করে হ্যাঁ এই যে রাজহাঁস, হাঁসদের রাজা, এটা প্রকাশ করে। যেরকম ঠিক না ভাই? ঠিক। তো কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের এই গর্দানটা যতটুকু থাকার কথা স্বাভাবিক, এর চেয়েও দ্বিগুণ। ব্যাপারটা কি রে? আজগবি মানুষ তো, আজব মানুষ তো, এর লোক এরকম কেন? কেন আল্লাহ পাক এর গর্দানটাকে টান দিয়ে লম্বা বানিয়ে লাইছে? ঘটনাটা কি? মানুষ জানতে চাবে, আয় আল্লাহ, ফকিরুদ্দিন, নসরুদ্দিন, এইদেরকে আমি চিনি, এদের গর্দান আল্লাহ তুমি কেন লম্বা বানায়া দিছো? এত বড় লম্বা কেন বানায়া দিছো? মানুষের সুরাত দেখা গেলেও কিন্তু আজব মানুষ মনে হচ্ছে। মানুষের গর্দান থাকবে 6 আঙ্গুল, 7 আঙ্গুল, 5 আঙ্গুল থাকবে, ঠিক না? এই যে কিন্তু যদি দেয়ারাত থাকে, বেদক না। জানতে চাবে মানুষ, এই শ্রেণীর মানুষেরা দুনিয়াতে কি করত, কেন আল্লাহ পাক এদের গর্দানটাকে লম্বা বানায়া দিছে? ফেরেশতার দল ডাক দিয়ে বলবে, এরে হাসরের ময়দানের মানুষ, এদের পরিচয় জেনে নাও, এরা হলো দুনিয়াতে ওই শ্রেণীর মানুষ, দুনিয়াতে উম্মতে মুহাম্মাদির ওই শ্রেণীর উম্মত যারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো। অহংকারকারী পুরুষ, অহংকারকারিণী মহিলা আছে না নাই? দাঁড়ায় এত সাপ খেলা দেখে, হ্যাঁ না আল্লাহ জানে এ জায়গা কি সাপ খেলা হইতেছে না ওয়াজ হইতেছে? কতক্ষণ না কেন এ জায়গা কি ওয়াজ হইতেছে না সাপ খেলা হইতেছে? তো ওয়াজের প্যান্ডালে দাঁড়ায় থাকাটা আদবের খেলা। যেরকম ঠিক না? ঠিক। 1 মিনিট সময় দিলাম, যে বাইরা মানবেন, আবু জাহেল মানে নাই এই জন্য আবু জাহেল, আর আবু বকর মানছে এই জন্য আবু বকর। কতক্ষণ ঠিক না? ঠিক। তো যারা মানবেন যে বসতে চান, আল্লাহ যেন তাদেরকে আবু বকরের মতো বানাইয়া দেয়। একটু বসেন মেহরবানি করে, নারী খালি ভাগেন কারো, বসেন আর নাই ভাগেন কারো, দুইটার একটা। যেরকম ঠিক না? মানুষের মাহফিলের সৌন্দর্যই হলো বসা, দাঁড়ায় দেয় সাপ খেলা। বলা যায় না বড় এত বড় সাপ যদি ছুটে এসে কামড় মারে, এই জন্য দাঁড়ায় থাকে। সাপ খেলা মানে আমি বসাইতে পারবেন না মানুষকে জোর করে, আবার দেখবো বসবে না, কারণ যেরকম দিতে আরে। যেরকম ঠিক না? ভাইরারে আমার, বাবাজিরা আমার, কষ্ট হইতেছে আপনাকে? তাহলে লক্ষ্য করেন, সর্বশেষ তাফসীরের কিতাবে 10 নম্বর পয়েন্ট উল্লেখ করেছেন, যাদের গর্দান লম্বা হয়ে যাবে এরা হলো অহংকার। অহংকার কয়েক প্রকার। 1 নাম্বার, মানুষের মধ্যে অহংকার আছে, অর্থ সম্পদের অহংকার। ঠিক না? ঠিক। এমন একটা সময় ছিল, টাকা ছিল না, পয়সা ছিল না, বড় অভাবী ছিল। এখন আল্লাহ কোটিপতি বানায়া দিছে। হের মৌসান, হের স্ট্যাটাস দেখলে মনে হয় আদম নবীর থেকে ইহারা কোটিপতি, এরকম ভাব ধরে। আছে না নাই? এটা হলো অর্থ সম্পদের গরম, অর্থের গরম। গরিবদেরকে, মানুষদেরকে মানুষ বলে না, মনে মনে ভাবে আমি মানুষ আর সবাই অমানুষ। আছে না নাই? টাকা পয়সা হয়েছে তো এখন মনে করেন যে বাবারে বাবা, তার বাপটা কি? আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমরা অহংকার করে চলাফেরা করো না। অহংকার পৃথিবীর মানুষের জন্য অহংকার না, অহংকার হলো আল্লাহর ইজ্জতের চাদর। যদি তুমি অহংকার করে চলাফেরা করো, মানুষকে মানুষ মনে করো না, সৌন্দর্যের অহংকার করো, অর্থ সম্পদের অহংকার করো, খ্যাত খোলা জমি জমার মানে আপনার অহংকার করো, এগুলো আল্লাহ পাক যে কোনো মুহূর্তে যে কোনো সময় ধূলিসাৎ করে দিতে পারে। পারে কিনা? পারে। এই জন্য অহংকার করা যাবে না।
আল্লাহ ভালোবাসেন নম্রতাকে, ভদ্রতাকে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনে আপনার কাছে কে সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর রাসূল বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম খুলুকা ওয়া ফি riwayatin আখলাকা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে আমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলো সে যার চরিত্র ভালো, যার কথা ভালো, যার চাল চলন ভালো, যার চাল চলনে উঠা বসায় সমস্ত মানুষেরা খুশি থাকে। ওই উম্মতি হলো আমি রাসূলের কাছে উত্তম। আরো তো জোরে কোন সুবহান। অহংকার পতনের মূল। ধন দিয়া মন বোঝে, লক্ষ্য করেন, ধন দিয়া মন বোঝে, বোঝে বেটা দিয়া, ফকির বানাইয়া ঘুরায় আল্লাহ সালা কান্দে দিয়া। আল্লাহ ফকির বানাইয়া ঘুরায় সালা কান্দে দিয়া। ঠিক না বেঠে? আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? কত কোটিপতিকে ভিক্ষুক বানায় দিল, আবার কত ভিক্ষুককে আল্লাহ পাক রাজার অবস্থা দান করে দিল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী খান, আমার কি সময় আছে না আমি আর শেষ? একেবারে যাই গিয়া মাঝে মাঝে ডিস্টার্ব, আমি এটা পছন্দ করি না। নাই হ্যাঁ নাই না, আমি মোটামুটি আধা ঘন্টা করিয়া লাইছি, আর মোটামুটি ভালোই লাগতেছে। এখন আবার সেক্রেটারিকে দিবেন, আবার আটটু পরে করবেন আটটু কন, আবার আর একজন আইব, আবার হেরে দিবেন, আবার করবেন আটটু কন। ওই ওয়াজের মানে একটা নষ্ট হয়ে যায় ভাই। এটা কিন্তু বাস্তব, যে কোনো জিনিসের একটা শুরু আছে, শেষ আছে। ঠিক না বেঠে? তাহলে আমি আর কয়েক মিনিট করে শেষ করি, একবার যাই গিয়ে। কষ্ট হইতেছে আমার বাইরারে? খুব মনোযোগ। মানুষ অহংকার করে সুন্দরের, যে ছেলেটা বড় সুন্দর বিশ্রী ছেলেদের সাথে কথা বলতে চায় না, মিশতে চায় না। কেন তুমি এরকম করো কেন? শরীরের দিকে তাকাইয়া দেখে এত ফর্সার ফর্সা রগের ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হচ্ছে, এইটা দেখে মাঝে মাঝে আয়নার সামনে যায়া দেখে, ওরে চেহারা একেবারে সুইটি বিল চেহারা আমার, এই চেহারার অহংকার। আমার বাইরা রে, অহংকার করো না। যাদের চেহারা ভালো এরা অমানুষই বেশি হয়, মানুষ খুব কম হয়। বাস্তবতা দেখেন, যে সমস্ত মেয়েরা অতি সুন্দরী এদের ভিতরে জজ ব্যারিস্টার কম পাবেন। মেট্রিকের আগেও বিদায় ঘোষণা হয়েছে। যারা গান ঠিক না ভাই ঠিক? আর যে সমস্ত ছেলেরা অতি সুন্দর, হ্যাঁ মনে মনে ভাবে যে আমি এই হবো সেই হবো, আমি ডক্টর হবো, এই হবো শেষ হবো, না এত দূর যাইতে পারে না। খুশায় হেডারে কোন জায়গা দিয়ে লাইন বিচ্ছিন্ন করে হালাই দেয়। যারা গান ঠিক না? এই জন্য অহংকার করো না। যে সমস্ত মেয়েদের চেহারা ভালো, অহংকার করো না। অহংকারের শেষ পরিণতি বড় ভয়াবহ হয়। যারা গান ঠিক না? যুবকদেরকে বলবো অহংকার করবা না। আল্লাহ পাক রাজাকে ফকির বানান, ফকিরকে রাজা বানাইয়া দেন, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে, বলবো? বিরাট অট্টনিকায় এক কোটিপতি, এই অট্টনিকার কাছে একটা বৃক্ষ, মহিলা বৃক্ষ, ছালা দিয়ে চট দিয়ে ছোট্ট একটা ঘর বানাইছে। রাত্রিবেলা সে ওখানে যাপন করে। যাদের ঘর নাই বাড়ি নাই দেখবেন এরা তো ওই কাপড় দিয়ে বিভিন্ন ছালা দিয়ে চট দিয়ে বসবাসের একটা ঘর বানায়, ঠিক না? রাস্তাঘাটে আছে না নাই? আছে। তো এই কোটিপতির বাড়ির কাছে ওয়ালের নিচে এক বিক্ষোভ মহিলা একটা থাকার জন্য কোনো মতে হাউলি দিয়েছে। হাউলি, গ্রামগঞ্জে হাউলি বলে, একটা হাউলি দিয়েছে। রাত্রিবেলা সে ওখানে জীবনযাপন করে। অল্প সময় তো এই এই হাউলিটা থাকার কারণে, এই ভাঙ্গা কুড়ে ঘরটা থাকার কারণে কোটিপতির একটু স্ট্যাটাসের উপরে তার আঘাত এসেছে, যে কত কোটি কোটি মানুষ, কোটিপতি আমার বাসায় আসে, আর এই ঝোর জঙ্গল দেখে আমার মানুষ বিভিন্ন মন্তব্য করে।
তো একদিন এরকম দেখতে দেখতে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তার বন্ধু বান্ধব কুটিপুতির আরও আসবে, যার কারণে সে অর্ডার করছে এই কুরু ঘরটা ভেঙে নিয়ে একদম ইতে ফেলাইয়া দাও, ঝড় জঙ্গলে দিয়ে আসো, জানি বিক্ষোভ বিকালবেলা এসে তার কোনো রকমের লেস কেস না ঠিক পায়, সব শেষ দিয়ে দাও, ভেঙে দাও। মুহূর্তের মধ্যে এই কুরু ঘরটা ভেঙে একদম রাস্তা ওই জায়গাটা মনে করেন যে সুন্দর করে ফেলছে। বিকালবেলা সারাটা দিন ভিক্ষা করে মহিলাটি মাগরিবের সময় এখন আর তার ঘর তালাশ করে পায় না। ঘরটা গেল কোথায়? জায়গা আছে, ঘর নাই। সারাটা দিনের কামাই সামনে রেখে দুটি হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিয়ে কয়, আল্লাহ আমার ঘরটা এখানে ছিল, এখন আর ঘর আমি পাই না। কত মানুষকে জিগাইলাম, একটা মানুষও আমার ঘরের সন্ধান দেয় না। আল্লাহ তুমি তো সন্ধান জানো, কোন জায়গায় আমার ঘরটা আছে, কে বা কারা আমার ঘরটা ভেঙে দিয়েছে। কত মানুষকে জিগাইলাম, একটা মানুষও স্বীকার যায় না তোমার ঘরটা অমুক জায়গা। আয় আল্লাহ, ঘরের মালিক আমি, আর কে বা কারা ভেঙে ফেলে দিছে তুমি জানো, দুনিয়ার কেউ জানে না। দুনিয়ার মানুষ জানলেও আমার কাছে তা স্বীকার যায় না। মালিক আমার ঘর কেরা ভাঙছে, দুনিয়ার রাজা বাদশার কাছে আমি বিচার দেব না, ডাইরেক্টলি তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ তুমি বিচারক, তোমার মতো বিচারক আর দুনিয়াতে কেউ নাই, কেউ নাই, এটা আমার বিশ্বাস আছে। আয় আল্লাহ, আমার ঘর যারা তছনছ করে দিয়েছে, যারা আমার ঘর ভেঙে নিয়ে সব দূরে ফেলে দিছে, আরে মালিক তোমার কাছেই আমি বিচারটা দিয়ে দিলাম। চোখের পানিতে বুকটা ভিজে গেছে, বিচারটা আল্লাহ পাকের কাছে দায়েরকৃত মামলা দিয়ে দিছে। আল্লাহ পাকের রহমতের দৃষ্টিতে এমন ভাবে জোশ মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিক্ষিকার এই বিক্ষোভ মহিলার দোয়াকে কবুল করে নিছে। রাত্রি বেলাতে পশ্চিম সাইডে মেঘের ডাক আরম্ভ হয়ে গেছে। হঠাৎ করে মেঘ পশ্চিম দিক থেকে আরম্ভ হয়েছে। জিবরাইল আমিনকে ডাক দেয়া করে, যারে জিবরাইল, যে কুটিপতি সেও আমার বান্দা, যে ভিক্ষুক সেও আমার বান্দা। ভিক্ষুকের এই ঘরটা, কুরু ঘরটা ভেঙে নিয়ে সে জোর জঙ্গলে ফেলে দিয়েছে। আমি এইটা বরদাস্ত করি না। যারে যা কুটিপতির এই বিল্ডিংটাকে, কোটিপতির এই ঘরটাকে মাটির সাথে বিলীন করে দিয়াই বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা চলে আসছে, এসে সামান্য আঘাত করছে। এই একজন শক্তিশালী মানুষের ঘুষি, আর যার গায়ে শক্তি নাই, হাঁটতে গেলে পড়ে যায়, হ্যার ঘুষি কি সমান হইব? সমান হইব? কিছু মানুষের ঘুষি আছে 3 মণ ওজন, আমার মোটামুটি 35 কেজি। আমার হ্যাঁ, এক সাইডে 35 কেজি পাথর দিবেন, আমি এটা দিব 73 কেজি বলা, এটার ওজন দেয়, ঘুষি মাপা যায়, এইভাবে মাপা যায়। তো ঘটনা হচ্ছে, জিবরাইল আমিন খালি কোনো মতে আইসে তার ডানাডারে, মানে ওইভাবে দেয় নাই ধাক্কা, মানে ডানাডারে কোনো মতে খালি হাওয়া দিছে। হাওয়া দেওয়ার সাথে সাথে মোমের মতো গলে একদম শেষ হয়ে গেছে। বুড়িমা সকালবেলা কয়, বুড়ির ভাঙ্গা ঘর ভাঙলে আল্লাহ তাআলা তার বিচার করে। মানুষ বুঝতে পারলো এটা দুনিয়ার কোনো মানুষের বিচার না, মহান আল্লাহ বিচার করেছে। আল্লাহর কাছে গোপনে যেই মহিলা আবদার জানাইছে, বিচার চাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার বিচার অ্যাকশন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন দুনিয়াতে আমাদেরকে সঠিক রাস্তায় থেকে কারো ক্ষতি করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারো ক্ষতি করব না। আপনার ক্ষতি মানুষ করে, করুক, আমার দ্বারা আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। এবং এই যে 10টি পয়েন্ট আমি বর্ণনা করলাম, এই পয়েন্টের ভিতরে যেন আমরা না পড়ি। আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে হক্কানি উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী আমল করে পরকালে পারি জমানের তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলেই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।